ড্যাশ উড়িষ্যার অন্যতম জনপ্রিয় লোকনৃত্য গিদ্দা, হোজাগিরি, ডান্ট, রাউফ। স্যার সবই তো ঠিক আছে, কিন্তু এই লোকনৃত্য আমার মনে থাকে না, আমি কনফিউজ হয়ে যাই। তো আজকে আমরা সেই এমন এক ট্রিকের মাধ্যমে এবং এমন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে পড়ব, যার মাধ্যমে আমাদের পরীক্ষা থাক বা যে কোনো থাক, আমি ঘুমাতে থাকি, আমি যদি ঘুমিয়েও থাকি, আমি যদি খেতেও বসি, তাও আমার সেই ট্রিক্সটা মনে থাকবে। তোমরা কি জানতে চাও? এতদিন অনেক ভিডিও দেখেছো, কিন্তু তোমাদের ফক ড্যান্স মনে থাকে না। কিন্তু আজকের ক্লাসটা যদি পুরো করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ক্লাসটা পুরো করার পরে তোমার ফক ড্যান্স নিয়ে যে ভিউটা আছে, সেই ভিউটা পুরো 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। তার আগে বলছি, গত দুটা ভিডিও আমাদের হয়ে গেছে, পার্ট 1 ও পার্ট 2, এটা পার্ট 3। পার্ট 1 ও পার্ট 2 মিলে টোটাল 4টা স্টেট কভার হয়েছে। সেই 4টা স্টেট তোমরা দেখে তারপরে এই ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভিউ 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো তাহলে, উড়িষ্যার অন্যতম জনপ্রিয় লোকনৃত্য কী আছে, এটা তোমরা এই ভিডিওটা দেখার পরে সবাই কমেন্ট সেকশনে জানাবে। সবার কমেন্ট চাই, ঠিক আছে? এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। চলো, এবার এখানে দেখতে পাচ্ছ তুমি গান্ধীজির ছবি, তাই তো? এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে গান্ধীজির ছবি, এটা হচ্ছে কলার ছবি। চলো, তোমরা কি জানতে চাও ইন্টারেস্টিং ব্যাপারটা কি? চলো ভিডিওতে যাচ্ছি ডাইরেক্ট। তো আজকে আমরা প্রথমে শুরু করব উড়িষ্যা নিয়ে। তোমরা এখান থেকে ছবিতে দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির, এটা গান্ধীজি, এটা হচ্ছে বাঘ, এটা হচ্ছে কি মার্বেল খেলছে, এটা কলা। বাকিটা আস্তে আস্তে বলছি। প্রথম যে উড়িষ্যার যে ড্যান্সটা আসবে সেটা হচ্ছে বাঘ নাচ, ঠিক আছে? সেটা কি? সেটা বাঘ নাচ। এই বাঘের এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো বাঘ, এই ছবিটা দেখে, তাহলে এই ছবিটা দেখে, বাঘের এই ছবিটা দেখে তুমি কি মনে রাখবে? বাঘ নাচ। কি নাচ? বাঘ নাচ, ঠিক আছে? বাঘ নাচ বা বাঘ ড্যান্স। তো বাঘ নাচ কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুব একটা ফেমাস নাচ। তাহলে যখনই বাঘ নাচ আসবে পরীক্ষা, আমরা কী করব? উড়িষ্যা, সঙ্গে সঙ্গে তুমি মনে রাখবে উড়িষ্যায় কী ছিল? বাঘ নাচ ছিল। তারপরে যে ড্যান্সটা আসবে সেটা হচ্ছে গোটিপুয়া। দেখো, এই যে মার্বেলটাকে আমরা কি বলি? গুটি বলি। যারা যারা গ্রামে থাকো তারা বিশেষ করে জানো, কি বাচ্চারা যে গুটি খেলে মার্বেল দিয়ে, তাহলে মার্বেলকে আমরা গুটি বলি। তাহলে গুটিপুয়া, তাহলে গোটিপুয়া বা গুটিপুয়া যদি থাকে, সেই ড্যান্সটা আমরা কোথায় দেখবো? উড়িষ্যাতে। তাহলে উড়িষ্যার বাচ্চা কি? উড়িষ্যার বাচ্চা এখানে মার্বেল খেলছে বা গুটি খেলছে। নেক্সট যে ড্যান্সটা আসবে সেটা হচ্ছে ডান্ড নাচ। গান্ধীজি ডান্ডি নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা ডান্ডি অভিযান সকলেই জানি, কাশ্মীর থেকে কন্যাকুমারী। তাহলে এই গান্ধীজির এই ডান্ডি থেকে বা লাঠি থেকে আমরা কী মনে রাখবো? ডান্ড নাচ। ডান্ডি থেকে ডান্ড নাচ। নেক্সট যেটা থাকবে সেটা কী আছে? দেখো, গান্ধীজির এই ডান্ডির নিচে কী আছে? কলার ছবি, তাই তো? কিসের ছবি? কলার ছবি। তাই কলার ছবি থেকে কী মনে রাখবো আমরা? কেলাকুলানি। কী মনে রাখবো আমরা? কেলাকুলানি। আচ্ছা, নেক্সট আমরা যে ড্যান্সটা আসবে সেটা হচ্ছে ঢেপাধুলিয়া। আমরা নেহাধুপিয়াকে সবাই জানি। দেখো, নেহাধুপিয়া কী করছে এখানে? নেহাধুপিয়ার চারপাশে এখানে দেখো ঢাকঢোল, বড় বড় ঢাকঢোল নিয়ে কী করছে? এখানে ঢাকঢোল বাজাচ্ছে। আর নেহাধুপিয়া কি স্কার্ট পরে ড্যান্স করছে, তাই তো? তাহলে এটাকে কী বলবো আমরা? ঢেপাধুলানি, ঠিক আছে? নেহাধুপিয়ার এখানে চারপাশে ঢোল বাজছে, তাহলে এখান থেকে কি ঢুলিয়া। আর নেহাজি কী করছে? নেহাজি স্কার্ট পরে ড্যান্স করছে, তাহলে কী মনে রাখবো? এটা আমরা ঢেপাঢুলানি, ঠিক আছে? নেক্সট যেটা দেখা যাচ্ছে সেটা কি দেখা যাচ্ছে? এই যে ঘোড়াটা আছে, ঘোড়ার ছবি দেখতে পাচ্ছ, তাহলে ঘোড়া থেকে আমরা কী মনে রাখতে পারবো? চৈতি ঘোড়া নাচ, ঠিক আছে? ঘোড়া থেকে আমরা কী মনে রাখতে পারবো? চৈতি ঘোড়া নাচ। এই ঘোড়া নাচটাও তোমরা অনেক জায়গায় দেখতে পারবে। এরপরে যখন আমরা ঝাড়খণ্ড যে আসবে, সেই ঝাড়খণ্ডেও তোমরা দেখতে পারবে কি একরকম ঘোড়া নাচ আছে। কিন্তু সেই ঘোড়ার আবার বিশেষ নাচ, সেটা হচ্ছে কি? চৈতি ঘোড়া। সেই চৈতি ঘোড়া নাচ যখন বলবে তখন আমরা কী করবো? সেটা উড়িষ্যায়। আচ্ছা, এবার ঘোড়া দেখো এখানে কী করছে? ডাল খাচ্ছে। কী খাচ্ছে? ডাল খাচ্ছে। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি ডাল খাই নাচ। ঘোড়া কী করছে? ডাল খাচ্ছে। তাহলে আমরা কি জানি? উড়িষ্যার ঘোড়া ডাল খায়। তাহলে ডাল খাই নাচ, ডাল খাই, তাহলে এটা কোথায়? এটা হচ্ছে তোমার উড়িষ্যার ড্যান্স। নেক্সট যে ড্যান্সটার কথা বলি, এখানে দেখো, এখানে কি রানা প্রতাপ। এটা কার ছবি? দেখো, রানা প্রতাপ। রানা প্রতাপ কী আছে? ঘোড়ার উপরে বসে আছে, তাই তো? রানা প্রতাপ ঘোড়ার উপরে বসে আছে। তাহলে এখান থেকে কী মনে রাখতে পারি আমরা? রানাপ্পা। কী ড্যান্স? রানাপ্পা ড্যান্স। আচ্ছা, নেক্সট যদি আমি কথা বলি, নেক্সট যে ড্যান্সটা আসবে, নেক্সট ড্যান্সটা আছে কি? সম্বলপুরি ড্যান্স। কি ড্যান্স আছে এখানে? দেখো, সম্বলপুরি, ঠিক আছে? এখানে কি দেখছো? এই যে সাম্বা, শোলের সাম্বা। এখানে দেখো, শোলের সাম্বা বড় পাথরের উপর বসে আছে। তাহলে এই সাম্বা থেকে আমরা কী মনে রাখতে পারি?
সাম্বা থেকে আমরা মনে রাখতে পারি সম্বলপুরি ড্যান্স। এইবার সাম্বার উপরে দেখো, সাম্বার মাথার উপরে ওর যাতে রোদ না লাগে তার জন্য দেখো ময়ূরের যে পাখনা আছে সেই ময়ূরের পাখনা ছাতার মতো দেওয়া আছে। কি আছে? ছাতার মতো দেওয়া আছে, তাই তো? যাতে তার কি লাগে? যাতে তার রৌদ্র না লাগে, মানে ছাউয়ের মতো কাজ করে। তাহলে এখান থেকে কী মনে রাখতে পারি আমরা? ময়ূরভঞ্জ চাও। ঠিক আছে, কি ড্যান্স মনে রাখতে পারি? ময়ূরভঞ্জ ছাও বা ময়ূরভঞ্জ চাও। ঠিক আছে, ময়ূরভঞ্জ চাও বা ময়ূরভঞ্জ ছাও। আচ্ছা, এবার দেখো এই যে দুটো এই যে এখানে ময়ূরভঞ্জ চাও আছে বা ময়ূরের এখানে পাখনা দেওয়া আছে এ ছাতার মতো করে, তার দুই পাশে দেখো দুটা ঝুমুর আছে। কি আছে? দুটা ঝুমুর আছে। এই ঝুমুর থেকে আমরা মনে রাখতে পারি কি নাচ? ঝুমার নাচ। কি মনে রাখতে পারি আমরা? ঝুমার নাচ। এবার এই যে ঝুমার নাচটা আছে, ঠিক আছে, এই ঝুমুর এবং ঝুমার, এই ঝুমার নাচটা কিন্তু তোমার অনেক স্টেটেই আছে। ঠিক আছে, অনেক স্টেটেই আমরা আছে। যদি বলি বিহার, ঝাড়খণ্ড, আসাম, সব স্টেটেই কিন্তু আমি ঝুমুর নাচটা দেখতে পারবো। তারপরে যে ডান্সটা আছে সেটা কি? সেটা হচ্ছে দেখো এখানে কি করছে দেশি দারু, দেখো প্যাক বানাচ্ছে। ঠিক আছে, দেখো কি বানাচ্ছে, এই যে এখানে সাম্বা আছে, সাম্বা রানা প্রতাপের জন্য কি করছে, আর দুজনের জন্য কি হচ্ছে প্যাক বানাচ্ছে, দেশি দারুর প্যাক বানাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখতে পারি? পাইকা ড্যান্স। কি ড্যান্স মনে রাখতে পারি? পাইকা ড্যান্স। তাহলে আবারও বলছি প্রথম থেকে, উড়িষ্যার প্রথম যে ড্যান্সটা সেটা কি? বাঘের ছবি। বাঘের থেকে আমরা কী মনে রাখতে পারি? বাঘ নাচ। নেক্সট কী করছে? বাচ্চারা মার্বেল দিয়ে খেলছে, গুটি খেলছে, তাহলে এখান থেকে কী মনে রাখতে পারি? গোটি পুয়া ড্যান্স। নেক্সটে কী আছে? গান্ধীজি ডান্ডি নিয়ে দাঁড়িয়ে আছে, তো গান্ধীজির ডান্ডি থেকে কী নাচ মনে রাখতে পারি? ডান্ডি নাচ। নেক্সট কী আছে? এখানে কলা আছে, কলা থেকে আমরা কী মনে রাখতে পারি? কেলাকুলানি। তারপরে নেহা দুপিয়া স্কার্ট পরে নাচছে আর ওর চারপাশে কি ঢোল বাজাচ্ছে, তাহলে কী মনে রাখতে পারি এখানে? ঢেপা ঢুলিয়া, তাই তো? ঢেপা ঢুলিয়া। নেক্সট এখানে কী করছে? এইখানকার ঘোড়া, উড়িষ্যার ঘোড়া কী খায়? ডাল খায়, তাহলে ডাল খাই থেকে কী ডান্স? ডাল খাই। তারপরে এটা কি ঘোড়া? একটা ঘোড়ার বিশেষ জাতি, কি এটা? চৈতি ঘোড়া, তাহলে চৈতি ঘোড়া নাচ। তারপরে কি দেখা যাচ্ছে এখানে? রানা প্রতাপ আছে, তাহলে রানা প্রতাপ থেকে কী রাখতে হবে? রানাপ্পা ড্যান্স। নেক্সটে কি আছে? নেক্সটে আছে শোলের, এখানে কি সাম্বা আছে, সাম্বা থেকে আমি কী মনে রাখতে পারি? সম্বলপুরি ড্যান্স। এবার সাম্বার মাথার উপরে কি আছে? একটা ছাউনি আছে, তাই তো, যাতে ও রৌদ্র না লাগে, তাহলে এখান থেকে কি এটা আবার কি? এটা আবার ময়ূরের পাখনার, তাহলে এটা কী মনে রাখতে পারি? ময়ূরভঞ্জ ছাও। এবার পাখনার কি দুপাশে কি দেখা যাচ্ছে? যে দুটা ঝুমুর আছে, তাহলে ঝুমুর থেকে কী মনে রাখতে পারি? ঝুমার ড্যান্স। ঝুমুর থেকে কী মনে রাখতে পারি? ঝুমার ড্যান্স। এখানে লেখা নেই, ঝুমুর থেকে মনে রাখবে তোমরা ঝুমার ড্যান্স। এবার ঝুমার ড্যান্সটা অনেক জায়গায় আছে, আসামেও দেখা যায়, ওয়েস্ট বেঙ্গলেও দেখা যায়, বিহারেও দেখা যায়, তাহলে এটা কিন্তু একটা স্পেশাল ড্যান্স যে, এবং এগুলো কমন ড্যান্স ঝুমারটা। তারপরে কি দেখতে পাচ্ছি সবার লাস্টে? সেটা হচ্ছে পাইকা ড্যান্স। পাইকা ড্যান্সটা কীভাবে মনে রাখবো? এখানে কি করছে? সাম্বা রানা প্রতাপের জন্য এবং দুজনের জন্যই কি করছে? প্যাক বানাচ্ছে দেশি দারুর, তাহলে এখান থেকে গিয়ে মনে রাখতে পারি আমরা প্যাক থেকে পাইকা ড্যান্স। সবাই তোমরা প্রথমে ভিডিওটি ভালো করে শুনবে এবং তারপর দেখবে তোমার অটোমেটিক এটা মনে আসছে। ভালো করে একবার ভিজুয়ালাইজ করে নাও, অটোমেটিক দেখবে তোমার মনে আসছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট যে ড্যান্সটা আছে, নেক্সট যে স্টেট আছে, রাজ্যটা আছে, সেই স্টেটের দিকে যাচ্ছি। এখানেও একটা, এরপরে যে আমরা স্টেটটা আসবো সেটা কি? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে নিম্নলিখিত কোন লোকনৃত্যটি ঝাড়খণ্ড রাজ্যের উপজাতিদের অন্তর্গত? যেরকম করে তোমরা উড়িষ্যারটা বলবে কমেন্টে, সেই রকম তোমরা এই পুরো ভিডিওটি দেখার পরে এবং ঝাড়খণ্ড দেখার পরে তোমরা বলবে ঝাড়খণ্ড রাজ্যের প্রধান নৃত্যটা কী। ঠিক আছে, সবাই তোমরা এই দুটাই কমেন্ট সেকশনে জানাবে। চলো, তো এখন যে আমরা যে স্টেটটার কথা বলবো সেটা হচ্ছে ঝাড়খণ্ড, যেটা কিনা 15 নভেম্বর 2000 সালে বিহার থেকে আলাদা হয়েছিল। বিহার থেকে আলাদা হয়ে 15 নভেম্বর 2000 সালে বিহার থেকে আলাদা হয়ে একটা নতুন স্টেট বা রাজ্য, যেটা ঝাড়খণ্ড নামে পরিচিত। এই ঝাড়খণ্ডের কথা যদি আমি বলি, ঝাড়খণ্ডের একপাশে কী আছে? আমরা যদি ভালো করে ম্যাপটা দেখি, ঝাড়খণ্ডের একপাশে কী আছে? বিহার। ওপর সাইডটা কী আছে? ইউপি বা উত্তরপ্রদেশ। আবার নিচে ডান দিকে বাদিকে আপনার বাদিকে কী আছে? বাদিকে আছে ছত্তিশগড়। আর নিচে একদম কি আছে? একদম নিচে আছে উড়িষ্যা। আর খুব কাছে যদি বলি, খুব কাছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই ঝাড়খণ্ডটা কি? ঝাড়খণ্ড হচ্ছে একটা ট্রাইবাল এলাকা। ঝাড়খণ্ডটা কি? ঝাড়খণ্ডটা হচ্ছে একটা ট্রাইবাল এলাকা। এবার দেখো তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো, এখানে ঝাড়খণ্ডের পাহাড় আছে, এখানে কি আছে? একজন ডাকু, দেখো এনাকে কি দেখা যাচ্ছে? ডাকুর মতো দেখা যাচ্ছে। ডাকুর এইখানে দেখো মাথায় একটা টুপি আছে। আবার এখানে কি দেখা যাচ্ছে? দেখো সান্তাক্লজের যেমন কি থাকে? দাড়ি থাকে, গোপ থাকে, সেরকম সান্তাক্লজের মতো দাড়ি গোপ দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, তারপরে চারিপাশে কী দেখা যাচ্ছে? দেখো এখানেও কি আছে? এখানেও ঝুমুর দেখা যাচ্ছে। যেরকম আমরা ঝুমুর ওখানে দেখলাম, উড়িষ্যাতে দেখলাম, সেরকম এখানেও দেখো ওর দুপাশে কী আছে? দুপাশে দুটো ঝুমুর আছে। তারপর এখানে দেখো কী দেখা যাচ্ছে? দেখো শিকারির মতো দেখা যাচ্ছে। এবার ওকে যদি শিকারির মতো বা ডাকুর মতো দেখা যায়, ডাকুর কী থাকে? যে শিকার করে তাদের কী থাকে? বুকে বন্দুক থাকে বা তীর ধনুক থাকে, তাহলে দেখো ওর বুকের মধ্যে বন্দুক আছে। আর দেখো ওর কী আছে? ওর কিন্তু দেখো সিক্স প্যাক। কী আছে? সিক্স প্যাক। এবার ও যে ঘোড়াটার উপরে আছে, আমরা কি বললাম একটু আগে? চৈতি ঘোড়া নাচ। ওটা কি? উড়িষ্যার একটা স্পেশাল ঘোড়া, চৈতি ঘোড়া।
এইখানে আবার কি দেখো আছে, এইখানেও ঘোড়া আছে। এবার ঘোড়ার এক পাশে দেখো কি আছে, লাটাই আছে, আরেক পাশে কি আছে, সর্ষের ফুল। আচ্ছা এবার দেখো কি আছে এখানে আমাদের, এটা এনাকে সবাই চেনো তোমরা, মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনির গালে কি আছে দেখো, রং লাগানো আছে। মহেন্দ্র সিং তোমরা জানো লেফটেন্যান্ট কর্নেল, ওনাকে একটা বিশেষ একটা পদ দেওয়া হয়েছে। উনি কি করছে, এই যে ডাকুকে ধরার জন্য ওনাকে বলা হয়েছে যে তুমি এই ডাকুকে তোমাকে ধরে তোমাকে নিয়ে আসতে হবে। আর এই পাশে দেখো কি হচ্ছে দেখো, ডমিনোজের পিৎজা আমরা জানি খুব ভালো, তো ডমিনোজ একটা ব্র্যান্ড। তো ডমিনোজ কি করছে এখানে, তাড়াতাড়ি এখানে পিৎজা গরম করছে। তাহলে এই হচ্ছে তোমার কাহিনী। এবার আমরা দেখবো নাচগুলো আমরা কিভাবে মনে রাখবো ঝাড়খণ্ডের। প্রথম যে নাচটা আসলো ঝাড়খণ্ডের, সেটা হচ্ছে কি দেখো, এই যে টুপি, টুপি থেকে কি দেখা যাচ্ছে, আলকাপ। ঠিক আছে, টুপি থেকে কি দেখা যাচ্ছে, টুপি থেকে দেখা যাচ্ছে হচ্ছে আলকাপ। তাহলে এটা দেখেই তোমরা মনে রাখতে পারবে আলকাপ। এবং আলকাপ কিন্তু একটা স্পেশাল ড্যান্স। আলকাপ কি ড্যান্স, একটা স্পেশাল ড্যান্স, এবং পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি এসএসসির কথা বলি, এসএসসি টিচার, এসএসসি যখন কোশ্চেন বানায় তখন এটা তাদের একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং ফেভারিট প্রশ্ন, যে আলকাপ কোন রাজ্যের কোন রাজ্যের ড্যান্স। তখন আমরা কি লিখবো, তখন আমরা লিখবো ঝাড়খণ্ড। তাহলে ডাকুর মাথায় এই আলকাপ দেখে বুঝতে পারছো, হেড থেকে বা টুপি থেকে বুঝতে পারছো আলকাপ ড্যান্স। নেক্সট যদি ডান্সটার কথা বলি, সেটা কি মুন্ডারি। তাহলে এর যে এই যে মুন্ডু আছে, তাই তো, মুন্ডুর উপরে কি পড়ছে, আমরা মাথার উপরে কি বলি, মাথাকে আমরা মুন্ডু বলি। তাহলে মুন্ডু থেকে কি মনে রাখতে পারি আমরা, মুন্ডারি ড্যান্স। কি মনে রাখতে পারি, মুন্ডারি ড্যান্স। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে সাঁওতালি। আমরা যদি এখানে, সরি স্টুডেন্টস, এখানে আমরা কি মনে রাখতে পারি, এই যে দেখো এখানে কি দেখা যাচ্ছে, এখানে বড় বড় তুমি কি দেখতে পাচ্ছ, বড় বড় সান্তাক্লজের গোপ দেখা যাচ্ছে। তাহলে গোপ দেখে আমরা কি মনে রাখতে পারি, সাঁওতালি। ঠিক আছে, সান্তালি। ঠিক আছে, তাহলে কি মনে রাখতে পারি আমরা, সান্তালি। নেক্সট দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখো, আমরা একটু আগে কি বললাম, ঝুমার ড্যান্স। তাই তো, একটু আগে বললাম ঝুমার ড্যান্স। এবার দেখো এই ঝাড়খণ্ডে আবার স্পেশাল ঝুমার, কি কি ঝুমার, স্পেশাল ঝুমার। একটা হচ্ছে কি জানানি ঝুমার, একটা কি হচ্ছে জননী ঝুমার। ঠিক আছে, জননী ঝুমার, জননী ঝুমার। এবার জানান্না ঝুমার থেকে তুমি মনে রাখতে পারছো কি, জননী আমরা কাকে বলি, মাকে বলি। তাহলে এটা কি, এটা হচ্ছে স্পেশাল তোমার কাদের জন্য, স্পেশাল হচ্ছে ফিমেলদের জন্য, জননী ঝুমার। নেক্সট যেটা বলি সেটা হচ্ছে মর্দানি ঝুমার। দেখো দুইটা ঝুমার দেখা যাচ্ছে, এখানে একটা ঝুমুর, এখানে একটা ঝুমুর। তাহলে আমরা একটা কি জানি, জননী, জননী আমরা কাকে বলি, মাকে বলি। তাহলে এটা কি ফিমেলদের জন্য। আর মর্দান, তাই তো, মর্দাঙ্গি আমরা বলি না কথা কথা, মর্দাঙ্গি হিন্দিতে বলা হয়। তাহলে মর্দানি বলতে কি বলছো, তোমার পুরুষদের জন্য। তাহলে এই মর্দানি ঝুমার কার জন্য, পুরুষের জন্য। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে কি, এই যে দেখো এখানে ডাকুর হাতের এখানে, এবং এখানে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তোমার হচ্ছে একটা ট্যাটুর মতো। তাহলে এইটাকে বলা হয় কর্মা। এটা কিসের ট্যাটু, কর্মার ট্যাটু, মানে যেটা আমাদের ব্যাট এবং গুট দুটা জিনিসকে বোঝায়। তাহলে এটা কি এটা ট্যাটু দেখাচ্ছে, কর্মার ট্যাটু। তাহলে এখান থেকে কি মনে রাখতে পারি, কর্মা মুন্ডা। ঠিক আছে, কি মনে রাখতে পারি আমরা, কর্মা মুন্ডা, কর্মা মুন্ডা ড্যান্স। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে দেখো কি, এই যে এ হচ্ছে শিকারি, তাই তো, কি বলি, হান্টার বলি আমরা। তাহলে এখানে দেখা যাচ্ছে ওর ওর বুকের মধ্যে একটা কি আছে, বুকের মধ্যে বন্দুক আছে। তাহলে এখান থেকে কি মনে রাখতে পারি, হান্টারি থেকে হুন্টা, হান্টারি থেকে হান্টা বা হুন্টা মনে রাখতে পারি। হান্টা বা হুন্টা ড্যান্স কোন কোন রাজ্যের, ঝাড়খণ্ডের, হান্টা বা হুন্টা। নেক্সট দেখা যাচ্ছে কি, এখানে দেখো ওর হচ্ছে সিক্স প্যাক আছে, একটু আগে আমরা বললাম ওর সিক্স প্যাক। সিক্স প্যাক থেকে আমরা কি মনে রাখতে পারি, পাইকা ড্যান্স। কি মনে রাখতে পারি, পাইকা ড্যান্স। দেখো একটু আগে উড়িষ্যাতেও কিন্তু আমরা কি দেখলাম, প্যাক বানাচ্ছে, তাই তো, রানা প্রতাপের জন্য প্যাক বানানো হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা কী মনে রাখতে পারি, তাই তো, সাম্বা রানা প্রতাপের জন্য প্যাক বানাচ্ছে, সেখান থেকে আমরা পাইকা ড্যান্স মনে রাখতে পারি, এখানে আমরা পাইকা ড্যান্স মনে রাখতে পারি। আচ্ছা পাইকা কিন্তু আরেকটা তোমাদেরকে বলে দিচ্ছি, 1817 সালে কিন্তু পাইকা বিদ্রোহ হয়েছিল। 1817 সালে কী হয়েছিল, পাইকা বিদ্রোহ হয়েছিল। কাজেই এই পাইকা যদি তোমাদের পরীক্ষায় আসে, তখন তোমরা যদি প্রথমে উড়িষ্যা দেখো, প্রথমে তোমরা কী করবে, প্রথমে তোমরা উড়িষ্যাকে দেবে, উড়িষ্যাকে প্রেফারেন্স দেবে। তারপরে উড়িষ্যার পরে ঝাড়খণ্ড। যদি উড়িষ্যা না থাকে সেই ক্ষেত্রে তোমরা ঝাড়খণ্ডকে টিকমার্ক করবে। কিন্তু যদি প্রথমে উড়িষ্যা থাকে তাহলে কি করবে, ওই অপশনে যদি উড়িষ্যা থাকে তাহলে আমরা উড়িষ্যাকে প্রেফারেন্স দেবো, পাইকা ড্যান্স। এটা একটা কমন। নেক্সট যেটা আসবে দেখো, এনে কি দেখা যাচ্ছে, লাটাই সর্ষার ফুল দেখা যাচ্ছে। তাহলে সর্ষার ফুল থেকে আমরা কি মনে রাখতে পারবো, সারহুল। সর্ষার ফুল থেকে আমরা কি মনে রাখতে পারবো, সারহুল ড্যান্স। ঠিক আছে, সর্ষার ফুল থেকে সারহুল ড্যান্স। নেক্সট থাকবে কি, নেক্সট থাকে দেখো, এই যে এখানে দেখো লাহাসুয়া, এটাকে কি বলে, লাহাসুয়া। কি বলে এটাকে, লাহাসুয়া। নেক্সট দেখো এখানে কি আছে, এখানে কি আছে, লাটাই। এটাকে, তাই তো, এটা আমরা কি বলি, ঘুড়ির লাটাই। তাহলে লাটাই থেকে ফিরকি, তাই তো, ফিরকি থেকে আমরা কি রাখতে পারি, ফিরকাল ড্যান্স। তো কথা কথা বলি না, ফিরকি নিচ্ছে, ফিরকি থেকে আমরা কি রাখতে পারি, ফিরকাল ড্যান্স। এখানেও ঘোড়া দেখা যাচ্ছে, তাহলে ঘোড়া থেকে আমরা কি রাখতে পারি, ঘোড়া নাচ। তাহলে উড়িষ্যার হচ্ছে চৈতি ঘোড়া, স্পেশাল ঘোড়া, ঘোড়ার স্পেশাল জাতি। আর এখানে কি আছে, ঘোড়া নাচ। তারপরে কি দেখা যাচ্ছে এখানে, ডমিনোস। কি দেখা যাচ্ছে এখানে, এই যে ডমিনোসের পিৎজা খুব আমাদের সুস্বাদু, তাই তো, যখনই আমরা পিৎজা খাই না কেন ডমিনোস, তাহলে ডমিনোস থেকে কী করছে, ডমকাজ। কী করছে, ডমকাজ, হ্যাঁ, ডমকাজ।
আচ্ছা, এখানে আরেকটা, এখানে কি দেখা যাচ্ছে দেখো, আগুন, এখানে দুটা ড্যান্স মিসিং আছে, আমি লিখে দিচ্ছি। এখানে কি দেখা যাচ্ছে, আগুন, তাই তো, এখানে আগুন জ্বলছে, তো আগুনের মধ্যে পিজ্জা গরম করছে, তাহলে এখান থেকে আমরা কি মনে রাখতে পারি, অগ্নি ড্যান্স। কি মনে রাখতে পারি আমরা, অগ্নি ড্যান্স। কি ড্যান্স, অগ্নি ড্যান্স। আর এখানে দেখো এই যে মহেন্দ্র সিং ধোনি আছে, মহেন্দ্র সিং ধোনির গালে দেখো রং লাগানো আছে। কি লাগা আছে, রং লাগানো আছে। এবার রংকে এটা কি বলা হয়, এটা তোমার বিশেষ করে ফাল্গুন মাসে হয়, যখন হোলির সময় হয় না, মার্চে যে আমরা হোলি হয়, তাই তো, সেই মার্চে যে হোলি হয়, সেই হোলির সময় কি দেখ, হোলির এটা স্পেশাল নাচ। তাহলে ঝাড়খণ্ডের যদি, ঝাড়খণ্ডের হোলির স্পেশাল নাচ কি, স্পেশাল নাচ হচ্ছে ফাগুয়া ড্যান্স। কি হচ্ছে, ফাগুয়া, ফাগুয়া ড্যান্স, ঠিক আছে, ফাগুয়া ড্যান্স। তাহলে আমরা কি মারতে পারবো, গান্ধী এই মহেন্দ্র সিং ধোনির গালে কি আছে, গালে আছে তোমার রং লাগানো, তাহলে এটা বিশেষ করে তোমার কি হয়, হোলির সময় হয়, কি হয় সেটাকে বলে ফাগুয়া ড্যান্স, যেহেতু ফাল্গুন মাসে হয় ফাগুয়া, ঠিক আছে, ফাল্গুন মাসে হয় বলে ফাগুয়া। তাহলে ঝাড়খণ্ডের প্রথম যে আমরা ড্যান্সটার কথা বলি সেটা কি, এই যে ডাকু আছে, ডাকুর মাথা কি, সে কি টুপি পরে আছে, সে অ্যালকাপের টুপি পরে আছে, অ্যালকাপ কোম্পানির টুপি পরে আছে, তাহলে আলকাপ, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ড্যান্স, প্রথম ড্যান্স হচ্ছে আলকাপ। নেক্সট যদি সেটা বলি, ওর মুন্ডু দেখা যাচ্ছে, তাহলে মুন্ডুর মাথার উপরে, মাথাকে আমরা মুন্ডু বলি, তাহলে মুন্ডু কি হচ্ছে, মুন্ডারি ড্যান্স, মুন্ডু থেকে মুন্ডারি। আচ্ছা, তারপরে কি দেখা যাচ্ছে, সরি স্টুডেন্টস, তারপর কি দেখা যাচ্ছে এখানে তোমার, আমরা 25শে ডিসেম্বর সান্তাক্লজ, তাহলে সান্তাক্লজ থেকে আমরা কি মানতে পারি, সাঁওতালি ডান্স, সান্তাক্লজের মতো দাড়ি গোপ, সাঁওতালি ডান্স। নেক্সট যেটা আসবে সেটা কি, জননী, জননী আমরা কাকে বলি, মাকে, তাহলে জননী ঝুমার, ঝুমারটা আমরা বিহারেও দেখতে পারি, ঝাড়খণ্ডেও দেখতে পারি, আবার ওয়েস্ট বেঙ্গলেও দেখা যায়, আবার কি আসামেও দেখা যায়। তাহলে এটা কি ঝুমার, স্পেশাল জননী ঝুমার কার জন্য, এটা এটা হচ্ছে মহিলাদের জন্য। নেক্সট আছে মারদানি ঝুমার, মারদানি থেকে, মারদাঙ্গি থেকে বুঝতে পারছি, মারদানি ঝুমার পুরুষদের জন্য। তারপরে কি আছে এখানে, এই যে ট্যাটুটা আছে, ট্যাটুটা কি, কর্মার আমাদের ট্যাটু, যেটা খারাপ এবং ভালোর জিনিস বোঝায়, গুড এবং ব্যাড, ইভিল। তাহলে এখান থেকে কি মনে রাখতে পারি আমরা, কর্মামুন্ডা। এ হচ্ছে একজন শিকারী, তাই তো, ডাকু, এর বুকে কি আছে, বন্দুক আছে, তাহলে এখান থেকে মনে রাখতে পারি হুন্টা, হান্টার থেকে হুন্টা বা হান্টা। এই শিকারিটার কি আছে, সিক্স প্যাক আছে, সিক্স প্যাক থেকে আমরা মনে রাখতে পারি পাইকা ড্যান্স। তারপরে এখানে কি দেখা যাচ্ছে, ঘোড়ার মাথার উপরে সর্ষে ফুল, সর্ষে ফুল থেকে শারহুল ড্যান্স। তারপরে এখানে একটা কি আছে, লাহাসোয়া, এটা বলবো লাহাসোয়া। তারপরে এখানে লাটাই আছে, ঘুড়ি, সরি ঘুড়ি না, এটা লাটাই আছে, তাই তো, ঘুড়ি লাটাই আছে। লাটাই থেকে আমরা বলতে পারবো না, যতই ঘুড়ি ওরাও রাতে, লাটাই তো ঘোড়ার হাতে, এই গানটা মনে রাখবে, যতই ঘুড়ি ওরাও রাতে, লাটাই তো ঘোড়ার হাতে, তাই তো। তাহলে এখান থেকে কি মনে রাখতে পারি, ফিরকাল, ফিরকি থেকে ফিরকাল। তারপরে, তারপরে দেখো কি আছে, ঘোড়া, এটা একটা ঘোড়া, উড়িষ্যার একটা স্পেশাল ঘোড়া, চৈতি ঘোড়া বলবো, আর এটা হচ্ছে এমনি ঘোড়া, এটাকে বলবো ঘোড়া নাচ। নেক্সটে আছে ডমিনোস, ডমিনোসের পিৎজা আমরা জানি কি, খুব সুস্বাদু, তাহলে এখান থেকে কি, ডোমকাচ, তাই তো, ডমিনোস থেকে ডোমকাচ। তারপরে কি করছে এখানে, আগুন, আগুন জ্বালাচ্ছে, তাহলে আগুন জ্বালাচ্ছে থেকে, আগুন থেকে কি আমরা অগ্নি বলি, তাহলে অগ্নি ড্যান্স। আর এখানে কি আছে, মহেন্দ্র সিং ধোনির গালে কি আছে, রং, যেহেতু এটা ফাল্গুন মাস হয়, তাই তার জন্য এটা কি, ফাগুয়া ড্যান্স। কি ড্যান্স এটা, ফাগুয়া ড্যান্স, হোলির সময় এটা স্পেশালি হয়, এটা তোমরা মনে রাখবে। তাহলে যেভাবে তোমাদের পড়ালাম এভাবেই তোমরা পড়বে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। পরীক্ষার সময় শুধু জাস্ট খালি চিত্রটা তুমি মনে রাখবে, ছবিটা মনে রাখবে। এবং যে গত পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখোনি, তারা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখো, এভাবেই তোমাদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে পড়া হয়েছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবেই তোমরা দেখবে। তারপরে যে দুটা তোমাদের কাজ দিলাম, একটা হচ্ছে উড়িষ্যার স্পেশাল ডান্স, উড়িষ্যার জনপ্রিয় লোকনৃত্য, আর ঝাড়খণ্ডের জনপ্রিয় লোকনৃত্য, যে দুটা ছিল অপশনে, সেই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টকে জানাবে। যদি তোমাদের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, এবং তোমার যতজন বন্ধু আছে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছে সবাইকে ভিডিওটা পাঠাও, কারণ সবারই কিন্তু একই প্রবলেম থাকে যে এই তোমার ফক ড্যান্সগুলো মনে থাকে না, স্টেট ওয়াইজ মনে থাকে না। কাজেই এই পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখো এবং তাদেরকে পাঠাও। আচ্ছা, আরেকটা কথা আমরা বলে দিচ্ছি, আমাদের একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেটা কিনা ফুড এসআই, ক্লার্কশিপ, ডাব্লিউইপি, মিসলেনিয়াস, রেলওয়ে এবং এসএসসি ওরিয়েন্টেড সবগুলো তোমাকে সিলেবাসই কভার করা হবে। সেটা হচ্ছে বেসিক থেকে। দেখো আমাদের একটা অফার চলছে, সেটা কি, সেটা হচ্ছে 500 টাকায় তুমি ম্যাথ প্লাস রিজনিং বেসিক থেকে অ্যাডভান্স, এবং যেটা সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স কেউ ডিটেলসে পড়াতে চায় না, সবাই ওয়ান লাইনার পড়ায়। কিন্তু এখন তোমরা সবাই জানো যে ওয়ান লাইনার দিয়ে শুধুমাত্র পরীক্ষা কভার হয় না। কাজে তোমাকে যদি খুব ভালো মতো পড়তে হয় তাহলে একটু ডিটেলসে পড়তে হবে, সেই ডিটেলস এখান থেকে পড়ানো হচ্ছে। আর সাথে ইংলিশ নিয়ে অনেকের প্রবলেম থাকে, ইংলিশ, সায়েন্স, স্ট্র্যাটেজিকে এটার একটা আলাদা ব্যাচ, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 400 টাকার জন্য। এইবার তোমাদের একটা অফার চলছে তোমাদের সবার জন্য, যদি তোমরা কম্বো ব্যাচ নিতে চাও, সেই কম্বো ব্যাচ যেখানে তোমার ম্যাথ, রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স ডিটেলসের সাথে ইংলিশ বেসিক টু অ্যাডভান্স, সায়েন্স আবার স্ট্র্যাটেজিকে সবগুলো
সবগুলোর তোমার ডিটেলসে পড়ানো হবে, শুধুমাত্র কম্বো অফার চলছে 600 টাকায়। তোমরা যারা যারা এনরোল করতে চাও নিচে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে তোমরা জয়েন হয়ে তোমাদের এটার পিডিএফ নিতে পারো। এটা হচ্ছে আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল, তোমরা সবাই জানো। আর আমাদের এই যে এখানে তোমার স্পেশাল ব্যাচটা আছে, সেই ব্যাচের মধ্যে তোমরা কী কী পাবে, লাইভ ক্লাস পাবে, প্লাস অনেক সময় হতে পারে যে তুমি লাইভ ক্লাস করতে পারছো না, তার জন্য রেকর্ডেড ক্লাস পাবে, এবং সবগুলোর পিডিএফ পাবে, স্পেশাল পিডিএফ। সাথে কী পাবে, সাথে হচ্ছে আনলিমিটেড মক টেস্ট, যেটা কিন্তু তোমাকে এই এত কম টাকার মধ্যে কোনো জায়গায় তুমি খুঁজে পাবে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে নেক্সট আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।